বক্তব্য রাখছেন একবার শুনে নেব দ্রুত আসি আলোচনায় আসি আবার নজরুল বাবু শুভেন্দু অধিকারীর বক্তব্য জনতা পার্টির নেই কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে এলাকার মানুষ আছে এবং যদি গণতান্ত্রিক ভাবে জিহাদিদের রুখে দিয়ে যদি ইলেকশন কমিশন নির্বাচন করতে পারে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বারাসাতে 7টার মধ্যে 6টা সিট পদ্মফুল পাবে। আমি দেগঙ্গার কথাটা এখনই বলতে পারছি না কারণ দেগঙ্গাতে ওনাদের যারা ভোট দেন তাদের সংখ্যাটা একটু বেশি আছে, তবে ওটাও ছাড়বো না আমরা, ওখানেও লড়াই হবে, ওটাও ছাড়বো না। যদি সত্যিকারে বিহারের মতো এসআইআর হয়, যদি এসআইআর হয় তাহলে আমরা দেগঙ্গাতেও দেখব যে দেগঙ্গাতেও পরিবর্তন ঘটছে। আমি আপনাদের কাছে বলি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতাকে নির্দেশ দিয়েছে যে তুমি রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে সংগঠনকে সঙ্গে নিয়ে কন্যা সুরক্ষা নারী সম্মান এই যাত্রা কর্মসূচি পালন করো। এটা সময়ের ডাক, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরের আমলে পশ্চিমবাংলায় সবচেয়ে যদি অত্যাচারিত হয়, অসুরক্ষিত হয়, বিচার না পাওয়া যদি কেউ হয় তাহলে আমাদের মাতৃমণ্ডলী, আমাদের ভগিনী, আমাদের কন্যা, আমাদের দিদি এবং সর্বোপরি দেবী শক্তি, দুর্গা শক্তি, মাতৃশক্তি হয়েছে। 14 বছরে একটার পর একটা ঘটনা সব সভাতে আমি অল্প করে হলেও ছুঁয়ে যাই। কেন বলি? এই কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা মর্মার্থ জনগণের কাছে তুলে ধরার জন্য এই বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও 5 স্ট্রিটের মতো ঘটনা ঘটে। উনি বলেন ছোট্ট ঘটনা, উনি কাকদ্বীপের ঘটনাকে বলেন যে পুরো ধর্ষণ হলে 20,000, হাফ ধর্ষণ হলে 10,000 টাকা দেওয়া যেতেই পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।